আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুর্কিপিডিয়ার একটি ব্রেকিং নিউজে। তুরস্কে চলছে আইএস বিরোধী একটি বিশেষ অপারেশন। সেই অপারেশনে অংশ নিতে যে তুরস্কের ইয়োলোভা শহরে আইএসের সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে তুরস্কের 3 জন পুলিশ সদস্য শহীদ হয়েছে, আহত হয়েছে আরও 8 জন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে 6 জন সন্ত্রাসীর লাশ উদ্ধার করেছে তুরস্কের পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে। প্রিয় দর্শক, তুরস্ক জুড়ে প্রচন্ড রকম তুষারপাত চলছে। গত 2 দিন ধরে তুষারপাতে জনজীবন স্থবির হয়ে উঠেছে। আপনাদের যদি দেখাই, তুরস্কের পথঘাট বন্ধ হয়ে আছে। আমি তুরস্কের কারাবুক শহরে আছি। এই শহরের সকল স্কুল কলেজ বন্ধ করে দিয়েছে, যাতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সে কারণে প্রিয় দর্শক, আজকে ডিসেম্বরের 29 তারিখ। গত 2 দিন ধরে প্রচন্ড তুষারপাতের কারণে তুরস্কের জনজীবন অনেকটাই স্থবির। একদিকে চলছে প্রচন্ড তুষারপাত, অন্যদিকে খ্রিস্টানরা ডিসেম্বরের শেষ সপ্তাহে পালন করছে বড়দিন। এই অবস্থার মধ্যেই তুরস্কে চলছে একটি বিশেষ সামরিক অপারেশন। এই সামরিক অপারেশনের লক্ষ্য হলো, তুরস্কের গোয়েন্দা সংস্থা গোপন সংবাদ পেয়েছে, যেই সংবাদের মধ্যে জানানো হয়েছে খ্রিস্টানদের ক্রিসমাস বা বড়দিনকে কেন্দ্র করে আইএসের একদল সন্ত্রাসী তারা তুরস্ক জুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণের একটি ছক কষছে। এর মাধ্যমে তুরস্ককে সংখ্যালঘুরা নিরাপদ নয়, এইরকম একটি ছক কষছে একটি আন্তর্জাতিক চক্র। তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি এবং পুলিশের গোয়েন্দা সংস্থা এই তথ্য পাওয়ার পর থেকেই একটি যৌথ অপারেশন শুরু করেছিল। ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে তুরস্ক অভিযান চালিয়ে প্রায় 150 জনের বেশি আইএস সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সর্বশেষ বিপত্তি বেঁধেছে ইস্তাম্বুলের অদূরে মর্মর সাগরের তীরে ইয়োলোভা শহরে। গতকাল রাতে আইএসের একটি সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়ে তুরস্কের পুলিশ এলাকাটি ঘেরাও করে, কিন্তু সেখানে পাল্টা গুলি ছুড়ে আইএসের সদস্যরা। বন্দুকযুদ্ধ চলে কয়েক ঘন্টা জুড়ে এবং সেখানে যুদ্ধের মধ্যে 3 জন পুলিশ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরো 8 পুলিশ সদস্য। আজকে সকালে এক সংবাদ সম্মেলনে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া এই দুঃখজনক সংবাদটি জানান এবং ঘটনাস্থলে লড়াইরত 6 জন সন্ত্রাসীকেই নিহত অবস্থায় উদ্ধার করেছে তুরস্কের পুলিশ। তুরস্কের গোয়েন্দা সংস্থার এই সতর্ক অবস্থানের কারণে এবং তাৎক্ষণিক পুলিশি অভিযানের কারণে এখন পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায়ের উপর কোনো ধরনের আক্রমণ সফল হয়নি। তুরস্ক সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দিতে এবং তাদের পেছনে কারা আছে তাদেরকে খুঁজে বের করার জন্য তৎপর রয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা। এই বিষয়টি নিয়ে একটি বড় ধরনের খেলার একটি ছক রয়েছে এখানে। তুরস্ক শুধু নয়, তুরস্কের মিত্র দেশ সিরিয়াতেও গত 2 দিন ধরে বন্দুকযুদ্ধ চলছে। শান্ত সিরিয়ার ভেতরে বাশার আল আসাদের সাথে সংশ্লিষ্ট একটি গ্রুপ সিরিয়ার উপকূলীয় অঞ্চল বা উপকূলীয় শহর লাতাকিয়ায় স্বাধীনতার দাবি করে তারা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে সেখান থেকে গুলি ছোড়া হয় সিরিয়ার পুলিশ সদস্যদের উপর। সিরিয়া থেকে তুরস্ক এই অভ্যন্তরীণ অস্থিরতার পেছনে একটি প্রতিবেশী দেশের বড় চক্রান্ত থাকতে পারে। এই চক্রান্তের একটি উদ্দেশ্য তুরস্ক এবং সিরিয়াকে আবদ্ধ করে ফেলা অভ্যন্তরীণ সংকটে এবং তুরস্ক এবং সিরিয়া যেন ফিলিস্তিন নিয়ে, গাজা নিয়ে সামনে এগুতে না পারে তাদেরকে বাধাগ্রস্ত করা এবং তুরস্কের খ্রিস্টানদের উপরে আঘাত হানার মাধ্যমে বিশ্বজুড়ে একটি নেগেটিভ মেসেজ দেওয়া। তবে তুরস্কের গোয়েন্দা সংস্থা অগ্রিম তথ্য পাওয়ার মাধ্যমে তারা যে পূর্ব সতর্কতামূলক সামরিক অপারেশন শুরু করেছিল, সেই অপারেশনে ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযান চালানো হচ্ছে অন্যান্য জায়গায়। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে তুরস্কের নিরাপত্তা কর্মীরা ব্যাপক অপারেশন চালিয়ে যাচ্ছে। কোন দেশ তুরস্ক এবং সিরিয়ায় এই ধরনের অস্থিরতা তৈরির চক্রান্ত করছে বলে মনে করেন, কমেন্টে জানাতে পারেন।